আমাদের লাস্ট ভিডিওতে মুভমেন্ট ভার্ব নিয়ে আলোচনা করা হয়েছিল। মুভমেন্ট ভার্ব তিনটা ছিল, ইকিমাস, কিমাস, কাইরিমাস। এগুলোতে যাওয়া আসা বোঝায়। গত ক্লাসে ছিল মুভমেন্ট ভার্বের আগে যদি প্লেস থাকে, কোথায় মুভ করতেছে সেটা যদি উল্লেখ থাকে, আর এখানে হচ্ছে মুভমেন্ট ভার্বের আগে যদি যানবাহন থাকে। এখানে পার্থক্য। হ্যাঁ, মুভমেন্ট ভার্বের আগে যদি যানবাহন থাকে, যে কি দিয়ে আমি মুভ করছি, কোন যানবাহন দিয়ে আমি মুভ করছি, সেটা যদি উল্লেখ থাকে, তাহলে সেই যানবাহনের পরে আমাদের দে পার্টিকেল ব্যবহার করতে হবে। এখানে দে পার্টিকেলের অর্থ দিয়ে বোঝায় বাংলায়। নোট যেটা লেখা আছে এখানে দেখেন, মুভমেন্ট ভার্বযুক্ত বাক্যে যদি কোনো যানবাহন দিয়ে যাওয়া আসা অর্থাৎ মুভ করা হয়েছে এরকম বোঝানো হয়, তাহলে সেই যানবাহনের পরে দে পার্টিকেল ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটা দেখেন, বিমান দিয়ে যাব, যাওয়াটা হচ্ছে মুভমেন্ট ভার্ব ইকিমাস, ফিউচার টেন্স। বিমান দিয়ে যাবে, এখানে যানবাহন হচ্ছে বিমান, আর দিয়ে এটা হচ্ছে দে পার্টিকেল। বিমানের জাপানিজ হচ্ছে হিকোকি। তো আমরা সেন্টেন্স এভাবে সাজাতে পারি, বিমান দিয়ে হিকোকি দে যাব ইকিমাস। এখানে আমরা অতিরিক্ত যদি একটা প্লেস উল্লেখ করে দিই, যেহেতু মুভমেন্ট ভার্ব আছে, যেটা এর আগের ভিডিওতে ছিল, বিমান দিয়ে যদি আমি বলি জাপান যাব, তো বিমানটা হচ্ছে এখানে যানবাহন, জাপানটা হচ্ছে এখানে প্লেস। সেন্টেন্সটা আমরা আগের রুলসের মতো মিলিয়ে যদি তৈরি করি, যানবাহনের পরে দে পার্টিকেল, প্লেসের পরে এ পার্টিকেল, যেহেতু মুভমেন্ট ভার্ব আছে এখানে। তো মুভমেন্ট ভার্বের আগে প্লেস থাকলে প্লেসের সাথে এ পার্টিকেল, মুভমেন্ট ভার্বের আগে যানবাহন থাকলে যানবাহনের সাথে দে পার্টিকেল। তো নতুন করে যদি আমরা সেন্টেন্সটা বলি, বিমান দিয়ে জাপান যাব, তার পুরো সেন্টেন্স দাঁড়াবে হিকোকি দে নিহন এ ইকিমাস। আর যদি অতীত বানাই, বিমান দিয়ে জাপান এসেছি, আশা, যেটা দিয়ে কিমাস দিয়ে বোঝানো হয় আশা। এসেছি এটা পাস্ট টেন্স, বিমান দিয়ে জাপান এসেছি। হিকোকি দে নিহন এ কিমাসটা, কিমাস হচ্ছে আসার, কিমাসটা অর্থ হচ্ছে এসেছি। এটা হচ্ছে যানবাহন, এটা হচ্ছে প্লেস। তো মুভমেন্ট ভার্ব থাকলেই খেয়াল রাখবেন, ইকিমাস, কিমাস, কাইরিমাস, এই তিনটে হচ্ছে মুভমেন্ট ভার্ব, যাওয়া আসা বোঝানো হয় এগুলো। সেন্টেন্সের শেষে যদি মুভমেন্ট ভার্ব থাকে, মেইন ভার্ব, তার আগে আমরা প্লেস দেখবো আছে কিনা, তার আগে যানবাহন দেখবো আছে কিনা। যদি প্লেস থাকে তাহলে প্লেসের সাথে আমাদের এ পার্টিকেল বলতে হবে, যদি যানবাহন থাকে যানবাহনের সাথে দে পার্টিকেল বলতে হবে। বলে দিই, আমি এই যাত্রাবাড়ি যাব, কোনো যানবাহন না, পায়ে হেঁটে, সেই ক্ষেত্রে কি করবো? পায়ে হাঁটা তো কোনো যানবাহনের মধ্যে পড়ে না, সেই ক্ষেত্রে আমাদের দে পার্টিকেল ব্যবহার করা যাবে না পায়ে হাঁটার ক্ষেত্রে। দে ইউজ হবে না, যেহেতু এটা যানবাহন না, পায়ে হাঁটার ক্ষেত্রে দে পার্টিকেল ব্যবহার করা যাবে না। তো এতটুকুই ছিল আজকে আমাদের আলোচনা, এই লেসন 5-এর একটা রুলস মুভমেন্ট ভার্ব।